15 বছর যখন বয়স তখন তিনি প্রথম যুদ্ধে অংশগ্রহণ করলেন। প্রথম যুদ্ধ মানে জাহেলিয়াতের যুদ্ধ, দারুল ফুজ্জার বা হারবুল ফুজ্জার। 15 বছর বয়সে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের মাঠে গেলেন। যেতে হবে, সবাই যখন যুদ্ধ করছে তাকেও যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেলেন, বয়স কত? 15 বছর। এই যুদ্ধে যাওয়ার পরে তিনি যুদ্ধের ভয়াবহতা দেখলেন, যুদ্ধের ভয়াবহতা লক্ষ্য করলেন। তিনি যুদ্ধে যারা আহত হয়ে চিৎকার করছে তাদের কষ্ট দেখলেন, যুদ্ধের কারণে যারা বিধবা হয়ে যাচ্ছে তাদের কষ্ট দেখলেন, যুদ্ধে যারা পরাজিত হয়ে যাচ্ছে তারা কিভাবে দাস হয়ে যায় সেগুলো দেখলেন, কিভাবে যুদ্ধের ময়দানে বিভৎস ঘটনা ঘটে, একে অপরকে হত্যা করে। জাহেলিয়াতের যুগে খালি হত্যা করতো না, হাত, কান, নাক, চোখ উপড়ায় ফেলা হতো। আমার রাসূল সেগুলো দেখলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে মারাত্মক দাগ কাটলো। এটা একটা বিষয় মাথায় রাখেন। আরেকদিন তিনি দেখলেন মক্কার এক বড় ধনী, মক্কার একজন সম্ভ্রান্ত মানুষ, মক্কার নেতারা যাকে নেতা হিসেবে মানে, আসবিন ওয়াইল। মক্কা তো সকলে জিনিসপত্র বেচা কিনা করতে আসতো, ব্যবসা করতে। দেখা যাচ্ছে আসবিন ওয়াইল মাল কিনেছে, বিদেশি বিক্রেতা মাল বুঝাই দিয়েছে, টাকা চাচ্ছে, টাকা দিচ্ছে না। যখন দেখা গেল যে আসবিন ওয়াইল টাকা চাচ্ছে, আসবিন ওয়াইলের কাছে বিক্রেতা, কিন্তু আসবিন ওয়াইল এত টাকা থাকা সত্ত্বেও, ধনী হওয়া সত্ত্বেও টাকা দিচ্ছে না। ওই বিক্রেতা চিৎকার করে বলছে যে, কে আছো, আসবিন ওয়াইলের কাছ থেকে টাকা আদায় করে দাও। কেউ আসবিন ওয়াইলের কাছ থেকে টাকা আদায় করে দেওয়ার সাহস করছে না। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বয়সেই, তখন বয়স 17, তিনি মিটিং ডাকলেন, তিনি মিটিং কল করলেন। যুবক ছেলে, তিনি চাচাদের কাছে গেলেন, বনু হাশেমের কাছে, বনু মুত্তালিবের কাছে, বনু জাহালের কাছে, বনু আসাদের কাছে, বনু তাইম বিন মুররা, 5টা বংশের লোকের কাছে গেলেন। তারা হাজির হলো। রাসূলুল্লাহ অযথা যুদ্ধের ভয়াবহতা এবং সেখানকার এই অসুস্থ মানুষদের সেবা, বিধবাদের সেবা, এতিমদের সেবার বিষয়ে কথা রাখলেন। এই ধনী ব্যবসায়ী আসবিন ওয়াইলের মতো মানুষেরা বিদেশিদেরকে কিভাবে প্রতারণা করছে তিনি সেগুলো বুঝালেন। বুঝায় বললেন, এই জন্য আমাদের কিছু করার দরকার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল গঠন করলেন।